গুরুমা এই যে এটা ওয়ার্কশপ নাকি দে ভাই বেকারের দোহার দেও শোনা ঈদ বোনাসটা দেও হ্যাঁ ঈদ বোনাস দেও কি গো তুমি প্রতিদিন গাওয়া সম্ভব নেই আরে তোর এত কই বদ জানাবো তোর এত কই বদ জানাবো কিনা তুই যে আল্লাহ এই মহল্লা আমাকে আজকে শেষ ঈদের আগে আর আসবো না শোনা প্রতিদিন তোর এই 20 টাকা 50 টাকা নিয়ে আবার আবার আমু না না এই কয়েকদিনে তো আর কত মহল্লায় যাবে আমাকে মেলা মহল্লা আছে দেও এত কথা কোন আছে দেও তাড়াতাড়ি দেও যাইগে চালু কর কাম আছে ওরা কোন মুরে আছিল ওরা ওই যে ওই পাশে আছিল ওরা ফোন দিলি না কি দিলে এটা আরে যা হয়েছে তাই তো দিছি কি কয়টা দিছে তুমি কম করে 200 টাকা দিবা তুমি 200 টাকা এই কয় 15 টাকা দে হ্যালো তোর লগে ভিক্ষা করব নি গেছিস হ্যাঁ হ্যালো হ্যাঁ সালি তুই কুমড়া রইস আগে কথা কয় না পল্লী বিদ্যুৎ আছে তোরা আমরা হলাম সবই পুরা খালিয়া চালা রাখালিয়া সালা কও ওরা জানি দেখা করে বিকালে হ্যাঁ হ্যাঁ রে ফোনটা এলাকার লোক লো দাও শোনা 10 টাকা 5 টাকা করে দেয় 200 টাকা দাও শোনা হ্যাঁ 200 টাকা দাও রাখ এরকম করো না শোনা 200 টাকা দাও 200 দাও মানে তো চা নিতেছিস না আচ্ছা এ নিতেছি তাহলে যাই যা দিবি যার যা সামর্থ্য তোরা তাই নি তা আমরা কি প্রত্যেক দিন আসি আর দুইজন মানুষ হ্যাঁ তাই না হ্যাঁ তাই কি ঈদ মার্কেটের জন্য আইছস আইছি তা ঈদ মার্কেট করবি করমু এর মধ্যে কত টাকা উঠেছস উড়াইছি যা উড়াইছি তা তোকে ওই হিসাব কি তোমার কাছে দিমু তোকে ঈদ মার্কেট করতে এতগুলো টাকা লাগে আয় আয় তুই যা হয়েছে, আমার তাহলে ওই হিসেবে ওই গুরুমার লগে কথা কও তুই আমার নয় কথা কও তাহলে ওই হিসেবে যাই যা দেয় হ্যাঁ। তাই তোর নিয়ে খুশি 200 টাকা দিবি তুই কিসের জন্য 200 টাকা দিবি তুই কামাই কর, তুই কি কামাই কর। মনে করস তুই হিজলা কর কি মনে করতাছ হ্যাঁ কথা অনেকক্ষণ ধরে কইতাছ কে হরব সর। টাকা দে এই যখন আঙ্গুল নামায় কথা কও আঙ্গুল নামায় কথা কও বুঝছো আঙ্গুল নামায় কথা কবা গুরু মারে ফোন মানে গুরু মারে এত হস্তা না কইলে হিজড়ারা কিন্তু 22 আহে নাই বুঝছো তোর সরকারে টাকা দেয় হ্যাঁ টেহা দেয় তাই কি হয়েছে মানুষ জমাইও না যতটি মানুষ জমাইছো তুমি মানুষ জমাইও না আমি যদি তোরে এটা দিতাম তুই নিয়ে চলে যাইতি তো কে যামু? জমতো আমরা সারা বছরই মনে করে তোমরা যা দাও তাই নিয়ে যাই 10 টাকা দিছি হ্যাঁ তাও তো করে হয় না আরো 20 টাকা দিলাম তাও তো করে হয় না কামাইটা কি তোর গুরুমা করে দিয়ে যায় না নিজে করে করা লাগে একটা কাজ করুন, আমার দোকানটা ওখানে আমি লেগে দেন। তাই তো দেখতেছি এখন এটা কি বা কথা আমরা দোকান তো লেগে নিবার চাই নাই গো তোরা আমারে না না দোকান লেগে কত দিবার দিছো? তাহলে এই আপনাদের কত সরকার দিছো? থেকে বেতন দেয় না? এই বেটা, 30 টাকা 35 টাকা দিছি তাও করে হইব না হ্যাঁ? হ্যাঁ নিয়ে 35 দিবি আমরা কি প্রতিদিন আসিনি প্রত্যেকদিন তার আইসা কই না যে 200 টাকা দাও বা 300 টাকা দাও খালি ঈদ আইলে এবারে কই 200 টাকা দাও তুমি সে তো কে তুমি আবার কোনকার ভাষা বানিছো না ঠান্ডা মাথা। দে চালু কর শোনেন না। কি আপনি কেরা কইছি যে আপনারা সরকার থেকে বেতন পান না? হ্যাঁ এটা কি হইছে? ওই 3 মাস পর 150 টাকা যা আসেন, ওরা যা দেয় খুশি হয়ে তাই নিবেন। আপনারা কি কামাই করে থেকে গেছেন? যে কামাই করে থিয়া যামু গেল দে টাকা দে করেন কি এর জন্য যে 200 টাকা, 300 টাকা, 500 টাকা? আয় তোর বইরে কিছু কর না তোর বইরে ওদের মা হ্যাঁ তো ঠিকই তো কইছে এত বুঝি না এই যে ঠিকই তো কইছে আমার সামনে ওই খারাপ হইছে এটা নিমুনা না নিমুনা একবারে যে বেজ যদি করমু মানুষজন আইছে বেজ যদি করমু কইলে বেজ যদি করমু ফলমনি হ্যাঁ আতে ওটা নেইস না হ্যাঁ দে কইলাম চালু কর যা দিছে খুশি হয়ে তাই নিয়ে যাও। তো কইলাম তো তোমরা তো বেতন পাও না, এনু কাপড় খুলে যদি মানুষ ছেড়ে দাও, শরম কি মানুষ পাবো না, তোমরা পাবা। আমাকে কোনো শরম নাই শোনা শরম থাকলে এরকম রাস্তায় নামতাম না বুঝো নাই শরম নাই আম করে দে কি শরম রাখবো আমরা আয় রে ছোট লোকের ঘরে ছোট লোকের দোকানদার আছি হ্যাঁ ইজলা রাইলে তোর কম পরে মুখ সুখ কালা হয়ে জায়গা ঠাড়া পরে অমক নাই তমক নাই কে বলে দোকান খুললাম জায়গা দূর খাইছে আজকে যদি তোর ভাই হইতাম বোন হইতাম তা কি করতি তোরা কামাই করে হাইলো